মা আমেনা বলেন, আমার রেহেম থেকে যখন এই সন্তান দুনিয়ার বুকে এসেছে তখন আমি তো কত সন্তান দেখেছি, আমার সন্তানের মতো সুন্দর কোনো সন্তান আমি মা আমেনা দেখিনি। এই কথা যখন বলেছেন তখন মা হালিমাতুস সাদিয়া বললেন, ও আমেনা, আমাদের গোত্রের দায়িত্ব হলো বাচ্চা লালন পালন করা, আমাদের গোত্রের দায়িত্ব হলো বাচ্চাদেরকে দুধ খাওয়ানো। আমি হালিমাতুস সাদিয়া বলছি, এই শিশুর চাইতে সুন্দর কোনো শিশু আমি হালিমাতুস সাদিয়া দেখি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন তখন হালিমাতুস সাদিয়ার বক্তব্য শোনার পরে আব্দুল মুত্তালিব বললেন, ও হালিমাতুস সাদিয়া, তুমি গেলে আর কয়টা গোত্র দেখেছো, দেখলে আর কয়টা গোত্র দেখেছো? আমি আব্দুল মুত্তালিব বলছি, আমি আব্দুল মুত্তালিব তো আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মুতাওয়াল্লি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করতে আসে, মানুষ কাবা ঘর জিয়ারত করতে আসে, সাথে করে তাদের সন্তানদেরকে নিয়ে আসে। ওই সন্তানদেরকে জারপুক করাবার জন্য তো আমি আব্দুল মুত্তালিবের কাছেই নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব বলছি, এই পৃথিবীর বুকে আমার এই কলিজার টুকরা সন্তানের চাইতে সুন্দর কোনো সন্তান আমি আব্দুল মুত্তালিব দেখি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার বক্তব্য বড় লম্বা হয়ে গিয়েছে, এবার আপনার বক্তব্য বন্ধ করেন। আমি জিব্রাইল বলছি, আমি আদম নবীর জামানা দেখেছি, আমি শীষ নবীর জামানা দেখেছি, আমি মুসা নবীর জামানা দেখেছি, আমি ঈসা নবীর জামানা দেখেছি। শুধু তাই নয়, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, প্রথম আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি। পৃথিবীর বুকে যত জায়গা রয়েছে আমি প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আমি জিব্রাইলের চোখ গিয়েছে। আমি জিব্রাইল সাক্ষ্য দিচ্ছি, এই শিশুর চাইতে সুন্দর কোনো শিশু আমি জিব্রাইল দেখি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই বক্তব্য যখন জিব্রাইল দিলেন, জিব্রাইল বক্তব্য দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিলেন, ও জিব্রাইল, এবার তুমি থামো, তোমার বক্তব্য লম্বা হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলতে লাগলেন, ও জিব্রাইল, তুমি তো ওই জায়গার মধ্যে গিয়েছো যেই সমস্ত জায়গার মধ্যে যাওয়ার জন্য আমি আল্লাহ আদেশ করেছি, হুকুম করেছি। আমি আল্লাহ তো আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, লৌহ বানিয়েছি, কলম বানিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই গোটা কায়নাত আমি আল্লাহর হাতের মধ্যে, আমি আল্লাহর জ্ঞানের মধ্যে। আমি আল্লাহ বলছি, আমার মাহবুবের চাইতে, আমার বন্ধুর চাইতে সুন্দর কোনো সন্তান আমি আল্লাহ সৃষ্টি করি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ।